7 মাসের যমজ কন্যাকে বুকে জড়িয়ে অন্বেষা যখন চৌধুরী বাড়িতে পা রাখল, তখন চৌধুরী পরিবারের প্রতিটি সদস্যের পায়ের তলার মাটি যেন সরে গেল। অন্বেষার জন্মদাত্রী মা, যিনি অন্বেষাকে সরিয়ে তারই ছোট মেয়ের সঙ্গে অন্বেষার 4 বছরের ভালোবাসার মানুষটার বিয়ে দিয়ে দেন। তাও আবার এই সেই উপায়ে নয়, একেবারে অন্বেষাকে বাজা বানিয়ে। অথচ সেই বাজা মেয়েটাই আজ যমজ 2 শিশু কন্যার মা। অন্বেষাকে এইভাবে হয়তো কেউই আশা করেনি। নাম অন্বেষা নূর চৌধুরী। সবাই অন্বেষা বলেই ডাকে। অন্বেষার কোলে আছে তার 2 সোনার টুকরো, বড় জন ইনায়া নূর চৌধুরী আর ছোট জন আনায়া নূর চৌধুরী। চৌধুরী পরিবারের প্রতিটি সদস্য অন্বেষার দিকেই তাকিয়ে আছে। সেই 2 বছর আগে মিথ্যা অপবাদ দিয়ে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেদিন অন্বেষার অশ্রুজল আকুতিমিনতি দেখেও কারও মনে মায়া কিংবা সামান্য দয়ারও উদয় হয়নি। আজ সেই মানুষগুলোই বিস্ময়ে অন্বেষার দিকে তাকিয়ে আছে। অন্বেষা তার 2 সন্তানকে বুকের সঙ্গে আরও শক্ত করে আগলে রেখেছে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। অন্বেষার ঠিক সামনে দাঁড়িয়ে আছে তার 4 বছরের ভালোবাসার মানুষটা, যার নাম অভিযান রাহুল চৌধুরী, যে অন্বেষাকে সন্তান ধারণে অক্ষমতার মিথ্যা অপবাদ দিয়ে বিয়ের আসরেই ছেড়ে দিয়েছিল। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। অন্বেষা মনে মনে হাসল তার অবস্থা দেখে। আজ তাকে দেখে কোনো অনুভূতি হল না, শুধু বুকের ভেতর থেকে এক বিষাক্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে অন্বেষার ছোট বোন আরিয়া নূর চৌধুরী, যে এখন অন্বেষাকে দেখে ভূত দেখার মতো চমকে আছে। চৌধুরী পরিবারের বড় কর্তা রেজাউল চৌধুরী চশমা ঠিক করে অন্বেষার সামনে এসে দাঁড়ালেন। অতঃপর ঠান্ডা কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, অন্বেষা, তুই এখানে আবার কি চাই? রেজাউল চৌধুরীর কথা শুনে অবাক হল না অন্বেষা। সে জানত এই বাড়িতে আসলেই আগে তাকে রেজাউল চৌধুরীর প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই অন্বেষা শান্ত স্বরে স্মিত হেসে জবাব দিল, আমার কিচ্ছু চাই না, বরং আজ আমি এসেছি আপনাদের প্রাপ্যটা ফিরিয়ে দিতে। অন্বেষার কথা শুনে আনিসুল চৌধুরী, অন্বেষার বাবা, বলে উঠলেন, কিসের প্রাপ্যটা ফিরিয়ে দিতে এসেছিস তুই? বাবার কথা শুনে অন্বেষা কিছুক্ষণ চুপ করে রইল। আলতো হাতে আনায়া আর ইনায়াকে আরেকটু শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরে চোখে দৃঢ়তা বজায় রেখে বলে উঠল, এমন কিছু প্রাপ্য যেটা আপনাদের পাওয়া দরকার। এমন হেয়ালি না করে সোজাসুজি কথা বল, বলে বের হয়ে যা এই বাড়ি থেকে। তাহেরা চৌধুরীর কথা শুনে অন্বেষা হেসে উঠল। এই এক মহিলা, যিনি ছোটবেলা থেকেই অন্বেষাকে তেমন একটা পছন্দ করতেন না। কেন, কি কারণে, আজও অজানা অন্বেষার কাছে। তবে অন্বেষা কখনো জানতেও চায়নি। তাহেরা চৌধুরী রেজাউল চৌধুরীর সহধর্মিণী আর রাহুলের মা। 2 বছর আগেও তিনি যেমন ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন। কথায় অহংকার আর গরিমা মিশে আছে। অন্বেষা তাহেরা চৌধুরীর দিকে ফিরে অত্যন্ত ঠান্ডা স্বরে বলে উঠল, আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার আপনি কে? অন্বেষা, তাহেরা চৌধুরী চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে অন্বেষা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কি হলো বড় আম্মু, এইভাবে চেঁচাচ্ছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? আমার জানা মতে এই বাড়িটা আমারও, ঠিক যেমন আপনার। ওহ, ভুলে গেছি, আপনার তো আমার মতো অধিকার নেই। আপনি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির মেয়ে। একটু থেমে শ্বাস নিয়ে আবার বলল, তাই আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। একবার দিয়েছিলেন, তখন আমি দুর্বল ছিলাম বলে কিছু বলতে পারিনি, আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পারিনি। তবে এবার নয়, আমি এখান থেকে চলে যেতে নয়, নিজের অধিকার বুঝে নিতে আর আপনাদের প্রাপ্যটা ফিরিয়ে দিতে এসেছি। অন্বেষার কথাগুলো শুনে অপমানে তাহেরা চৌধুরীর মুখটা ছোট হয়ে গেল। আনিসুল চৌধুরী অন্বেষার কথা শুনে বিরস কণ্ঠে বলে উঠলেন, কিসের অধিকারের কথা বলছিস তুই? অন্বেষা, কেন বাবা, আমার এই বাড়িতে কিসের অধিকার আছে? তুমি কি ভুলে গেছ, তোর মতো অক্ষম মেয়ের এই বাড়িতে কোনো অধিকার নেই? না আছে এই বাড়িতে, না আছে এই বাড়ির সম্পত্তিতে। অন্বেষা শান্ত গলায় জবাব দিল।
আমি কোনো সম্পত্তির অধিকার নিতে আসিনি। আমি আমার এমন এক অধিকার নিতে এসেছি যেটা এই বাড়ির সামান্য সম্পত্তির থেকেও অনেক বেশি মূল্যবান। অন্বেষার কথা শুনে চৌধুরী বাড়ির সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। অন্বেষা ওদের মনের অবস্থা বুঝতে পেরে হালকা হাসল। অতঃপর ধীর পায়ে রাহুলের দিকে এগিয়ে গিয়ে দাঁড়াল। অন্বেষাকে রাহুলের দিকে এগিয়ে যেতে দেখে আরিয়া রাহুলের হাত শক্ত করে চেপে ধরল। দৃশ্যটা দেখে মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল অন্বেষা। সে রাহুলের সামনে দাঁড়িয়ে ইশারায় হাত বাড়িয়ে দিতে বলল। রাহুলও কি বুঝে হাত বাড়িয়ে দিল। অন্বেষা তার বড় মেয়ে ইনায়াকে রাহুলের কোলে দিয়ে মিষ্টি করে হেসে বলল, দেখো তো রাহুল বাচ্চাটাকে চিনতে পারো কি না। অন্বেষার কথায় রাহুল ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। সে কোলে থাকা ইনায়ার মুখটা ভালো করে দেখতেই পিলে চমকে উঠল। এ যেন ছোটবেলার অন্বেষারই হুবহু প্রতিচ্ছবি। সেই চোখ, নাক, ঠোঁট সবকিছুই যেন অন্বেষার অবিকল ছাপ। এদিকে অন্বেষা আনায়াকে একটু সোজা করে নিল। মেয়েটা মায়ের উষ্ণতা পেয়ে নড়েচড়ে উঠে আবার মায়ের শাড়ির আঁচল শক্ত করে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আফিয়া চৌধুরী, অন্বেষার মা, যিনি এতক্ষণ চুপ ছিলেন, এবার তেতে উঠে বললেন, অন্বেষা, তোর এখানে কি চাই? আর এই মেয়ে দুটো কার সন্তান? মায়ের মুখে এমন অযাচিত প্রশ্ন শুনেও অন্বেষা একটুও ঘাবড়াল না। অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, তুমি কি সব বলছো মা? এরা আবার কার সন্তান হবে? এরা আমার সন্তান। এদের আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি। আর তুমি প্রশ্ন তুলছ এরা কার সন্তান? একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে এক ঝলক রাহুলের দিকে তাকিয়ে আবার বলল, তুমি ভালো করে দেখো, এরা দেখতে ঠিক আমার মতো। আমি যেমন ছোটবেলায় দেখতে ছিলাম। অন্বেষার স্বাভাবিক স্বীকারোক্তি শুনে আফিয়া চৌধুরী 2 কদম পিছিয়ে গেলেন। এটা কি করে সম্ভব? নিজের মনেই বিড়বিড় করে বলে উঠলেন তিনি। তিনি দ্রুত রাহুলের কোলে ঘুমিয়ে থাকা ইনায়ার কাছে এগিয়ে গেলেন। কয়েক মুহূর্ত ধরে নিষ্পলক তাকিয়ে রইলেন শিশুটির মুখের দিকে। তারপর অবিশ্বাসে ভরা চোখে অন্বেষার দিকে ফিরে তাকিয়ে আবার বললেন, এটা কি করে সম্ভব? ঠিক তখনই কেন সম্ভব নয়? ছোট চাচি, গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনেই সবাই একসঙ্গে সদর দরজার দিকে তাকাল। পরের মুহূর্তেই যেন বাড়িতে নেমে এলো আরেক দফা বিস্ফোরণ। সদর দরজায় দাঁড়িয়ে আছে